আমরা এখন যে প্রবলেমটা সলভ করব এটা 2009 সালে রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো আমি প্রবলেমটা লিখে ফেলি। প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম, লিমিট x টেন্ডস টু 3, উপরে আছে x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 9, আর নিচে হবে x স্কোয়ার মাইনাস x মাইনাস 6। আচ্ছা, তো x এর ভ্যালু যদি 3 বসাই আমরা, ঠিক আছে, তাহলে দেখবা নিচে 0 আসে, উপরেও 0 আসবে। সো আমরা চাইলে এখানে কি করতে পারবো, লপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবো। বাট আমরা যদি এটা ছাড়া ডিরেক্টলি করতে যাই আমাদের কিন্তু এখানে একটু সময় লাগবে, কারণ উপরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে একটু সময় লাগবে, নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো বেটার হচ্ছে আমরা লপিটাল রুলটা অ্যাপ্লাই করে ফেলি। সো চলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখে ফেলি। এটা সমান সমান হবে লিমিট x টেন্ডস টু 3, তাহলে লপিটাল রুলটা কি ছিল, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন আলাদা করে, নিচেরটাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন। সো আমরা শুরু করি উপরেরটা দিয়ে। উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করো, উপরে যে আছে প্রথমে x কিউব, তাহলে x কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কয়ার প্লাস 2x স্কয়ার, তাহলে 2 এর জায়গায় 2 থাকবে, 2 যেহেতু কনস্ট্যান্ট, আর x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x, তাহলে 2 * 2x হচ্ছে 4x, মাইনাস 12x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 12, আর নিচে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1, আর মাইনাস 6 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, এই জন্য আর এটা আমি লিখলাম না। উপরে যেমন মাইনাস 9 এর ডিফারেন্সিয়েশন 0। সো দেখো এখন আমি চাইলে x এর ভ্যালু 3 বসাতে পারবো, কারণ এখন x এর ভ্যালু 3 বসালে উপরে নিচে 0 আসবে না। সো এখন আমি চাইলে কাজটা করতে পারবো। এখন তাহলে আমি x এর ভ্যালুটা 3 বসিয়ে দিই। 3 বসালে উপরে কি আসবে, উপরে আসবে 3 * 3 স্কয়ার, ঠিক আছে, তাহলে 3 * 3 স্কয়ার মানে 9, 3 * 9 = 27, 27 প্লাস 3 * 4 হচ্ছে 12 বিয়োগ 12, আর নিচে হচ্ছে 3 × 2, তাহলে 6 - 1 তার মানে 5, তাহলে রেজাল্ট হবে 27 / 5। এখন তোমরা একটু কমেন্ট করে জানাও যে সবাই বুঝতে পারছো কিনা এই প্রসেসটা, এবং এটা দিয়ে দেখবো আমরা পরবর্তীতে যখন প্রবলেমগুলো সলভ করব আর একটু কমপ্লেক্স, তখন তোমরা বুঝতে পারবে যে কত ইফিশিয়েন্ট এবং কত মজার ব্যাপারটা।